হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি গাঠি কুমড়ো আর সয়াবিন দিয়ে একটা সিম্পল তরকারি রেসিপি আপনাদের করে দেখাবো, দেখতে থাকুন। এর জন্য নিয়েছি গাঠি কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি, কুমড়ো এইভাবে কেটে রেখেছি, আর সয়াবিন এই যে সিদ্ধ করে নিয়েছি, দেখতে থাকুন। কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এই যে রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই হলো সমস্ত মশলা, দেখতে থাকুন। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। মশলার একটা এই যে পেস্ট বানিয়ে নিচ্ছি, সব মশলাগুলো দিয়ে জল দিয়ে দেখুন। এই যে এইভাবে পেস্ট করে নেবেন আপনারা, রান্না করতে সুবিধে হবে। পেস্টটা করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে, সর্ষের তেল। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন। ফোড়নটা একটুখানি ভেজে নেব। এবার গাঠি দিয়ে দিচ্ছি। এবার গাঠি একটু ভাজবো। এই দেখুন, গাঠি কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার কুমড়ো দিয়ে দেবো। এই যে এবার কুমড়ো দিয়ে ভাজবো। এবার নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। নুন দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। এইবার সয়াবিন দিয়ে দেবো। দেখুন, এই যে সয়াবিন সিদ্ধ করে রেখেছিলাম, সয়াবিন দিয়ে দিচ্ছি। এই যে সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এইবার মশলা দিয়ে দেব, দেখতে থাকুন। আর কেমন লাগছে জানাতে হবে কিন্তু কমেন্ট করে। দেখুন, এইবার মশলার পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। এবার নেড়ে দিচ্ছি। এবার নেড়ে আমি ঢেকে দিলাম। এই ঢেকে দিলাম। দেখুন, এই ঢাকনা খুলে এবার দেখাচ্ছি কি অবস্থায় আছে। এই দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। হ্যাঁ, এবার আমি জল দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন, ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন, জল দিয়ে দিচ্ছি এবার। এই যে জল দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এইবার জল দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার অল্প ফুটলে পরে আমি আবার ঢেকে দেবো মিনিট 2-এর জন্য। 2 মিনিট পর খুলে আবার আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এবার আমি ঢেকে দিচ্ছি, দেখুন, মিনিট 2-এর জন্য। এই যে 2 মিনিট পর ঢাকনা খুলে আমাকে দেখাচ্ছি। এই দেখুন, ফুটে গেছে। হ্যাঁ, এই দেখুন, সিদ্ধ হয়ে গেছে সবজি আর সয়াবিন তো আগেই আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে এবার আমি একটুখানি মিট মশলা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন, মিট মশলা দিয়ে স্বাদটা ভালো হয়, আপনারা দিতে পারেন। এই যে তরকারি রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে মিষ্টি দিতে পারেন, যেমন চিনি। আমি দিইনি, আপনারা দিতে পারেন। আমি একটা পাত্রে ঢেলে এবার আপনাদের দেখাচ্ছি। গাঠি কুমড়ো আর সয়াবিনের যে সিম্পল তরকারি রেসিপি একদম রেডি। দেখতে পাচ্ছেন, ধোয়া উঠছে পুরো গরম গরম। এই দেখুন, কেমন লাগছে দেখে কমেন্ট করে জানাবেন। আর রান্না করে এইভাবে খেয়ে জানাবেন আমাদের কেমন লাগছে আপনাদের। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, নতুন, তারা একটু করে দেবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। লাইক করলে আমরা উৎসাহ পাই। আর শেয়ার করে দেবেন প্রিয়জনদের সাথে। আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা দেয়। আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব আরও একদিন আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে
টাটা।